কিরে বন্ধু, আমি তো বন্ধু বাইক কিনা ফেলাইছি। দেখ এতদিন পর তাহলে তোর স্বপ্নটা পূরণ হলো। আরে হ বন্ধু, কত কষ্ট করছি একটা বাইক কেনার জন্য, অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো বন্ধু। বন্ধু তাহলে এখন শুধু আমাদের ট্যুর হবে, ট্যুর। আরে বেটা সেটা আর বলতে, দেখবি কই কই যাই। তাহলে আজকে অনেক ঘুরবো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যালো। হ্যালো ভাইয়া, কই তুমি? আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে। কি বলিস, আম্মুরও তো আমি বাসায় ঠিকঠাক মতো দেখে আসলাম। তুমি বাসা থেকে বের হওয়ার পরে আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে। আমি একা একা কি করবো কিছু বুঝতে পারতেছি না। তুমি দ্রুত আসো। দ্রুত আসা তো সম্ভব না। আচ্ছা, আপনার বাইক তো আছে? আচ্ছা আমি দ্রুত আসতেছি, তুই আম্মুর কাছে থাক, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছি। বন্ধু তোর বাইকটা একটু দিবি, আমার খুব ইমার্জেন্সি বাসা যেতে হবে। দোস্ত, তোকে আগেই বলি, আমার বাইক কোনো অজুহাত দিয়ে চাইস না। আমি তোরে মাত্রই বলতে চাইছিলাম যে এই বাইকটাই কখনো চাবি না। আর আমার শখের বাইক আমি কাউকে দিতে পারবো না, সে আমার যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন। বন্ধু প্লিজ একটু দে, আমি বাসায় যাবো আর আসবো, খুব ইমার্জেন্সি বন্ধু, একটু দে না। ভাই প্লিজ আর অজুহাত দিস না, তুই জানোস আমি কত কষ্ট করে বাইকটা নিছি। তাছাড়া এটা আমার স্বপ্নের বাইক ভাই, আমি এটারে বাইক কাউকে দিতে পারবো না। বন্ধু বিশ্বাস কর, আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, আমার এখান থেকে যাইতে অনেক সময় লাগবে, 40-45 মিনিট লাগবে বন্ধু। আমি তোর বাইকটা দিলে আমি খুবই দ্রুত যেতে পারবো বন্ধু, একটু প্লিজ একটু বোঝার চেষ্টা কর, বাইকটা দে বন্ধু। তুই ভালো করেই জানোস আমার বাইকের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার আম্মু যদি অসুস্থ না হইতো আমি কখনো চাইতাম না বন্ধু, তুই আমাকে দেস না দোষ। তুই বাইক চালানোর জন্য তোর আম্মুর অজুহাত দিতে আসোস? দেখ আমার এটা খুব শখের বাইক, এই বাইক আমি কাউকে দিতে পারবো না। আর এতক্ষণ আমি বাইকটা চালাইছি, আমি এখন বাইকটা ওয়াশে দিব, তুই সর। ও আমার সাথে খারাপ ব্যবহার করলো, ও না আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ওর কথা বাদ দে, এখন আম্মুর কাছে যেতে হবে। এখন আমি রিক্সা কই পাই, আমার মাথায় কাজ করতেছে না। এ অটো, আরে ভাই কি অবস্থা? নতুন বাইক কিনছো অথচ এলাকায় আর আড্ডায় দিতেছো না। আসলে এলাকার ভিতরে আড্ডা দিতে এখন আমার লজ্জা করে। আর তাছাড়া সবচেয়ে বড় কারণ হইছে, যে দেখে যে কোনো একটা অজুহাত দিয়ে আমার বাইকটা চায়, এটা আমার একদমই ভালো লাগে না। ও ভাই ঠিকই বলছো তুমি, এখন তো সবাই কাজের চেয়ে অকাজে বাইক চায়। চায়াও কোনো লাভ নাই। এই যে আমার বেস্ট ফ্রেন্ড ইয়াশ গত পরশুদিন আমার কাছে বাইকটা চাইছিল, কত বড় একটা অজুহাত দিচ্ছে ওর আম্মু নাকি অসুস্থ, তাও আমি দেইনি। আর এগুলো তো সামান্য মানুষ ভাই। কি বলো ভাই, ওই দিন তো ইয়াসের আম্মা সত্যি সত্যি অনেক অসুস্থ আছে। ইয়াসের আসতে অনেক দেরি হয়েছিল, এই জন্য এলাকার মানুষজন সবাই একসাথে হয়ে ইয়াসের আম্মাকে হসপিটালে নিয়ে। কি বলে ও? ইয়াসের আম্মু ওই দিন সত্যি অসুস্থ ছিল? কি হয়েছে ভাই, কই যাও? ভাই আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি, ইয়াসের আম্মুকে তো দেখা উচিত ভাই। কেন তুমি জানো না ওই দিনই ইয়াসের আম্মা মারা গেছে? এটাও কি বললো? হায় রে, ইয়াস তো আমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। বন্ধু বিশ্বাস কর, আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, আমার এখান থেকে যাইতে অনেক সময় লাগবে, 40-45 মিনিট লাগবে বন্ধু। আমি তোর বাইকটা দিলে আমি খুবই দ্রুত যেতে পারবো বন্ধু, একটু প্লিজ একটু বোঝার চেষ্টা কর, বাইকটা দে বন্ধু।